আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি স্বাধীন বাংলাদেশ যেহেতু। আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে। আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন, আপনার অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ, ডিবি, যত ধরনের সরকারি দপ্তর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না, এখানে ক্রিমিনাল কেউ নাই। বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে, এনবিআর এ ট্যাক্স দিতে হবে, এগুলোর জন্য তো আমার যেতেই হবে। আমরা তো এনবিআর এ ইসেকে দেখলাম, ওই যে ছাগল কাণ্ডের মতিউর, তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে। এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে? আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে, এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না। যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাঠি দিয়ে পাঠাই দিচ্ছে মানুষজন। এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না। আমি আমার প্রফেশনের জন্য আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে। তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না। এটা বারবার এস্টাবলিশ করা হয়েছে এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোসর ছিলাম, তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে। তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। কে কে ফ্যাসিবাদের দোসর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে। কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি, মন্ত্রী, মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে। এবং যার নাম উচ্চারণ করে বারবার আমাকে হেয় করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের দোসর বলা হচ্ছে, তার সাথেও ওনার পরিচয় ছিল, যেটা উনি ফেসবুকে প্রকাশ করেন। একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, উনার সাথে ওই ডিবি কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে 3 বার দেখা হয়েছে। উনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে। উনার কাছে মিডিয়ার কেউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি। যখন এরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি, আমি কি বলবো আমি ছবি তুলবো না? আপনি কি পারবেন? এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি, আপনি আসছেন, আপনি না করতে পারবেন? আমার কাছে তো উনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যে কার্ড ছিল সেটা এখনো আছে, এবং ওনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে আছে। এবং আমাদের ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল, আমরা করেছি। উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্টও নেবেন বলে বলেছিলেন। আপনি আসলে কিভাবে ভাইরাল? আপনি কি পজিটিভলি ভাইরাল নাকি নেগেটিভলি ভাইরাল? নেগেটিভ পাবলিসিটি তো এখন ভাইরাল। ভাইরাল শব্দটা তো এখন আর ভালো শব্দ হিসেবে আমরা প্রসার করছি না। সো নেগেটিভ পাবলিসিটি দিয়েই হচ্ছে ভাইরাল হচ্ছি আমরা। আমি কিন্তু কারোর নাম মেনশন করে বলিনি। ইভেন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো নিয়ে হেয় করা হচ্ছে আমাকে এবং আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডের একটা স্ট্যাটাস নিয়ে, কারো ব্যক্তিগত গায়ে যদি লেগে যায় সেটা তো আমাদের দেখার বিষয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেই রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, কোনো রকম চুক্তিপত্র আছে কিনা রেস্টুরেন্টের সাথে, তার তখন উনি ফোন কেটে দিয়েছে, বলছে আমরা এটা বলতে পারবো না, এগুলা আমাদেরকে জিজ্ঞেস করতে। এবং বারবার পরে ফোন দেওয়ার পরে আর ফোন ধরেনি। আর আপনারা যদি এটা সত্যতা জানতে চান, আপনারা রেস্টুরেন্টের কাছে যান, ওনার ট্রেড লাইসেন্স দেখেন, ওনার চুক্তিপত্র দেখেন, ওনার নামে বিন আছে কিনা, টিন আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা দেখে নেন, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। আমরা তো বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি স্বাধীন বাংলাদেশ যেহেতু। তবে ব্যক্তিগতভাবে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন উদ্যোক্তাকে ধন্যবাদ দেয়, কারণ উনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না আমি কে। অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি, আমি এটাই ভালো। আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে, আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে। ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন একমাত্র কোম্পানি যে হচ্ছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করে। ফ্লাইট এভিয়েশন কোম্পানি একমাত্র কোম্পানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে হেলিকপ্টারে যাত্রী নিয়ে যেতে পারবে সেই পারমিশন হোল্ড করে। আমরা কখনোই এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচার করতে চাই না। আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই।